যাচ্ছে, কিন্তু আদিলের মনে কোনো শান্তি নেই। অফিসের কাজ, ভবিষ্যতের চিন্তা আর অসমাপ্ত স্বপ্ন সব কিছু একসাথে মাথার ভিতর। ঠিক সেই সময়েই একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, আপনি কি আদিল? ওপাশে একটা মেয়ের কণ্ঠ, শান্ত কিন্তু কিছুটা কাঁপা। আদিল একটু থেমে বলে, জি বলুন। কিন্তু একটা সময় ছিল যখন সে প্রতিদিন মায়ের সাথে বসে নাস্তা করত, গল্প করত। সময়ের সাথে সব বদলে গেছে। সেদিন অফিসে খুব চাপ ছিল, একটার পর একটা মিটিং, ফোন কল, কাজের। প্রথমে অচেনা, তারপর ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠা একটা অনুভূতি। সুমি বলে সে কলেজে পড়ে স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়ানোর। আদিল বলে সে চাকরির চাপ আর পরিবার নিয়ে ব্যস্ত। প্রথমে অচেনা, তারপর ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠা একটা অনুভূতি। সুমি বলে সে কলেজে পড়ে স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়ানোর। আদিল বলে সে চাকরির চাপ আর পরিবার নিয়ে ব্যস্ত। প্রতিদিন রাতে তাদের ছোট ছোট কথা শুরু হয়, কখনো হাসি, কখনো নিজের কষ্ট শেয়ার করা। কেউ কাউকে চিনত না, কিন্তু ধীরে ধীরে মনে হতে থাকে এই মানুষটা যেন অনেক দিনের পরিচিত। কিন্তু জীবন সব সময় সহজ পথে চলে না। একদিন সুমি হঠাৎ বলে, আমি আর কথা বলতে পারবো না। সেদিন রাতে আদিল অনেকক্ষণ ফোন হাতে বসে থাকে। কিছু বলার ছিল, কিন্তু বলা হয়নি। কারণ সে বুঝতে পারে সব অনুভূতির জন্য সময় থাকে না। কয়েকদিন পরে সে আবার কল দেয়, কিন্তু ফোন বন্ধ।